এই দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন। পুরুষ মানুষ বয়স ধরে না, পুরুষ মানুষ বয়স মানে না। জিম্মাদারি যখন চলে আসে, ছোট্ট ছেলেও সংসার চালাতে ইনকাম করতে রাস্তায় নেমে যায়। সেজন্য মনে রাখবেন, রাস্তাঘাটে কেউ যদি কিছু বিক্রি করে দেখেন, প্রয়োজন না হলেও নেওয়ার চেষ্টা করবেন। বাজার ঘাটে দেখলে কোনো বৃদ্ধ মানুষ কিছু বিক্রি করছে, নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন না হলেও দরকার হলে অন্য কাউকে দিয়ে দিবেন। বুঝে নিবেন উনি ভিক্ষা না করে পরিশ্রম করে খেতে চাচ্ছে। উনি ভিক্ষা করাটাকে পছন্দ করছে না, উনি রবের উপর তাওয়াক্কুল করে সকলের সহযোগিতা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাচ্ছে বলে পরিশ্রম করতে চাচ্ছে। এই 70-80 বছর বয়সে কনকনে শীতের মধ্যে ওই মুরব্বী রাস্তায় বসে আছে, তার মানে ওনার দিকে পুরো সংসারের মানুষ সবাই তাকিয়ে আছে। উনি কখন ঘরে যাবে, বাজারটা নিয়ে যাবে, বাচ্চারা তাকিয়ে আছে, নাতিরা তাকিয়ে আছে, দাদার আসবে, হয়তো একটা ডিম আমার জন্য আনবে। কত আশা, কত স্বপ্ন। আপনার একটু সাপোর্টের কারণে যদি একটা ঘরে একদিনের জন্য হাসি ফুটে, মন্দটা কি? মন্দ কি? কারণ এই দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন। এর যাজা, প্রতিদান 1000 গুণ বেশি করে আপনার রব আপনার জীবনে দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। কেউ জান্নাত পেয়ে খুশি, কি আর একটু বেশি চায়, জান্নাতের স্রষ্টাকে একটু দেখতে চায়। জান্নাতীরা জান্নাতে বিচরণ করবে, অনেকটা দিন পার হয়ে যাবে। হঠাৎ করে জান্নাতীরা একটা অসম্ভব রকমের সুন্দর আওয়াজের একটা সালাম শুনবে। সালাম সালাম সালাম। জান্নাতীরা মুগ্ধ নয়নে অবাক হয়ে পাগলের মতো সেই সালাম দাতাকে খুঁজতে থাকবে। কে দিল এত সুন্দর করে সালাম? এই আওয়াজ মুবারকটা কোথা থেকে আসলো? দিনের পর দিন চলে যাবে, যতদিন রব চাই। হঠাৎ করে কিছু বিশেষ জান্নাতীদের সামনে আল্লাহ যেভাবে চায় সেভাবে নূর প্রকাশ হবে। আরেকটু জোরে। ওই মুহূর্তটা একটু কল্পনা করে দেখুন যে কেমন হবে যখন আপনি রবের দয়ায়, রবে যেভাবে চায় সেভাবে আপনি আপনার রবকে যেদিন দেখবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা অবাক হয়ে তাকায় থাকবে, কে 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 কে? হঠাৎ করে আওয়াজ আসবে, আমি তোমাদের সেই রব যাকে না দেখে তোমরা দুনিয়াতে বিশ্বাস করেছিলে। আমি তোমাদের সেই গফফার যার কাছে তোমরা অপরাধ করে তওবা করতে। আমি সেই রাজ্জাক, যে রাজ্জাক তোমাদেরকে কারণে অকারণে সব সময় নিয়ামত দিয়ে রিজিক দিয়েছে। বান্দা, আমি এরই সেই আল্লাহ যে তোকে বানাইছে, পৃথিবী বানাইছে। যার নাম শুনছস আজীবন, সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আর কি তোর সেই আল্লাহ। সাধারণ মানুষের জন্য জান্নাত হচ্ছে ঈদের দিন। জান্নাত পাওয়া হচ্ছে সবচাইতে বড় ঈদের দিন। আর স্পেশাল জান্নাতি যাদেরকে আল্লাহ বাছাই করবে, দিদার দিবে, তাদের জন্য আল্লাহর দিদার হবে জীবনের শ্রেষ্ঠতম মহা ঈদের দিন। আল্লাহ জানে সেই ক্ষণ আমাদেরকে দান করে। আমরা তো যোগ্য না, সেটা আমরা জানি। আমরা যখন আমাদের দিক থেকে তাকাই, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের কারো। সেজন্য আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু যখন আমরা রহমানের দিকে খেয়াল করি, তখন আমাদের বুকটা আশায় বড় হয়ে যায়। তখন মন বলে, আমি পাওয়ার যোগ্যতা নাই, কি হয়েছে? আমার রবের তো দেওয়ার ক্ষমতা আছে। আমার জান্নাত অর্জন করার কোনো ক্যাপাবিলিটি নাই, কিন্তু আমার রব যদি চায়, 1000 গুনাহগার কো কুন ফায়াকুনের মালিক 1 সেকেন্ডের ভিতরেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন,
আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? ব্যর্থতা কাদের? দোষ কাদের? কমতি কাদের? তিনি ক্ষমা করতে প্রস্তুত, আমরা তওবা করতে রাজি না। বিশ্বাস করেন, এই যে হাসরের ময়দানে আমরা সবাই যাই, কি জানি বলবো? নফসি নফসি। বলেন তো কি বলবো? নফসি নফসির একদম বাংলা অর্থ যেটা সাজীবন মনে রাখবে। মা বাবার সামর্থ্য আছে, সন্তান পড়ালেখার সুযোগ আছে, তারপর অনেক সন্তান পড়ালেখা করে, বড় হয়ে দেখা যায় যখন চাকরি পায় না, ব্যবসা পায় না, ছোট ভাই বড় চাকরি পেয়েছে, ব্যবসা পেয়েছে, সমাজে তখন ছোট ভাইয়ের দাম বেড়ে যায়, ছোট ভাইয়ের বউয়ের দাম বেড়ে যায়। যে ভাইটা পড়ালেখা করে নাই ওনার দাম নাই, ওনার বউয়েরও। যদিও এরকম তারতম্য করা উচিত না, কিন্তু আমাদের সমাজে এটা চলে। ডাক্তারের বউ আর বউ কি সমান সম্মান হয়? এটা তো হয় না, ঠিক না? এখন বড় ভাইয়ের বউ যখন অন্য ভাইয়ের বউ সম্মান পাচ্ছে না, ছোট ভাইয়ের বউ সম্মান পাচ্ছে, বউয়ে লাগছেনি। ঘরের মধ্যে ছোট ভাইয়ের বউয়ের দাম, যেটা পড়ালেখা করে নাই ওর বউয়ের দাম, একটা আত্মসম্মানে লাগতেছে না? আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে দয়া করেছেন ভাইয়া, আমাদেরকে আল্লাহ দয়া করে আমাদের পাটা ঠিক জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দিয়েছেন। শুধু ঈমান, নেক আমল, ধৈর্য, সহ্য, ক্ষমা, সুন্নতি জীবন দিয়ে রবের উপর ভরসা করে একটু যদি টিকে থাকতে পারি, কদমটা ডাইরেক্ট জান্নাতেই চলে যাবে। এত সুযোগ দেওয়ার পরও যদি আমরা জান্নাত না পাই, বুঝতে পারছেন এখন বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে এই আফসোস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক, ঈমানের জীবন দান করুক। মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, আমরা 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ পড়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। ব্যস্ততাকে পিছনে রাখবো, রবের দরবারে সিজদা আগে রাখবো বলেন ইনশাআল্লাহ। আমরা নম্র ভদ্র থাকার চেষ্টা করব, রবের সন্তুষ্টি প্রিয় হওয়ার জন্য বলেন ইনশাআল্লাহ। রাগ দেখাবো না বলেন ইনশাআল্লাহ। কাউকে হিংসা অন্তরে আসলে আলহামদুলিল্লাহ বলে হিংসাকে শেষ করে দিব বলেন ইনশাআল্লাহ। পারিবারিক বিবাহে কাউকে কারো সামনে কারোর সাথে কেউ জিততে চাইবো না বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। गुनाहों की आदतें छुड़ा मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে মওলা মেহেরবানি করে তুমি কবুল করে নাও। যারা সাজিয়েছেন, সাজানোর ক্ষেত্রে যারা প্রকাশ্য গোপনে সহযোগিতা করেছেন মওলা, প্রত্যেকজনের খেদমত তুমি কবুল করো। আল্লাহ, যারা সশরীরে উপস্থিত হয়েছিলেন, আল্লাহ পাক এখনো আছেন, আল্লাহ পাক আমার সে সমস্ত ঈমানি ভাইদেরকে তুমি কবুল করো। আমার বোনরা যারা হাত তুলেছেন, আল্লাহ পাক ওনাদের হাতকে আমিনকে তুমি কবুল করো। আল্লাহ, এই মাহফিলকে যারা মোহাব্বত করেছেন এবং যারা ঘৃণা করেছেন, সবাইকে আল্লাহ তুমি কল্যাণ দান করো। রব্বুল আলামিন, আমাদের সবাইকে তুমি ইজ্জতের ঈমানি জিন্দেগি দান করো। আল্লাহ, প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, হাজার হাজার পরিবার আছে, মাথার উপর ছাদও আছে, পাশে দেওয়ালের আড়ালও আছে। একই রুমে স্বামী স্ত্রী থাকে সত্য, একই বেডে হয়তো থাকে পাশাপাশি, কিন্তু স্বামীর দিলের সাথে স্ত্রীর দিল মিল নাই, স্ত্রীর দিলের সাথে স্বামীর দিলের কোনো সম্পর্ক নাই। আল্লাহ, হাজার হাজার পরিবার আছে। আল্লাহ, ব্যর্থতা আমাদের সেটা আমরা জানি, আমরা নিয়ামত নিতে জানি না, ধরে রাখতে জানি না, কিন্তু বান্দা তো তোমার। আল্লাহ, তুমি না দিলে আল্লাহ কে দিবে? আমরা ভুল করছি আর কি। আল্লাহ, আল্লাহ তুমি দয়া করে প্রত্যেকটা স্বামী স্ত্রীর বন্ধনকে মায়া মোহাব্বত শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তুমি মজবুত করে দাও। আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে মা বাবার মুখে হাসি ফুটানোর তৌফিক দান করো। আল্লাহ, প্রতিটি মা বাবাকে
সব সন্তানকে এক চোখে দেখার তৌফিক দান করো আল্লাহ। যাদের ব্যবসা আছে ব্যবসায় হালাল বরকত দান করো আল্লাহ। যারা চাকরি আছে চাকরির মধ্যে তরক্কির ব্যবস্থা করে দাও আল্লাহ। যে যেভাবে কামায় হালাল ইনকামে এমন বরকত দাও যেন সংসার পরিবার আরো সুন্দরভাবে চলে, সে তৌফিক দান করো আল্লাহ। জীবনে আমরা যে পরিমাণ গুনাহ করেছি, যত ধরনের গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ গো একদিন তো মরতে হবে, চোখের পলকেই দুনিয়া থেকে চলে যাব, কবরের জগতে গিয়ে চোখ খুলবো আল্লাহ। কেমনে জানি কি করব জানি না, কিচ্ছু জানি না আল্লাহ। নিজের দিকে তাকালে কোনো আশা ভরসা কিচ্ছু খুঁজে পাই না। যখন আমাদের মনের দিকে তাকাই, মন যখন তোমার রহমান নামের দিকে তাকাই, রহিম নামের দিকে তাকাই আল্লাহ, তখন আশায় বড় বুকটা ভরে যায় আল্লাহ। তোমার রহমান নামের সৎকায় আমাদের জীবনের ঘটে যাওয়া গুনাহগুলো একটু মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার রহিম নামের সৎকায় আমাদের পাপ রাশিগুলোকে তুমি মোচন করে দাও আল্লাহ। তুমি না গফফার, তুমি তো সত্তার আল্লাহ। তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই তো আল্লাহ। তুমি না রব, তুমি না রব্বুল আলামিন, তুমি তো রহমানুর রহিম, তুমি তো আরহামুর রাহিমিন। ও আল্লাহ দাও না একটু মাফ করে আমাদেরকে আল্লাহ। আল্লাহ তুমি মাফ না করলে আমরা কোথায় যাব আল্লাহ? তুমি মাফ না করলে আমরা কার ধারে যাব আল্লাহ? আল্লাহ মরণ যন্ত্রণা সইতে পারবো না, এগুলো কল্পনা করতে পারবো না আল্লাহ। আল্লাহ একটু দয়া করে দাও না গো আল্লাহ। আল্লাহ একটু দয়া করে দাও আল্লাহ। আমরা ভিক্ষা চাচ্ছি, ভিক্ষা দাও আল্লাহ, ভিক্ষা দাও, ভিক্ষা দাও আল্লাহ। হাসরের ময়দানে তোমার সামনে কেমনে দাঁড়াবো আল্লাহ? আল্লাহ কেমনে দাঁড়াবো জানি না আল্লাহ। তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ। আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে। ও আল্লাহ ও আল্লাহ, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে। কেমনে আমি মিথ্যা কই? আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ। অনেক মা হরা সন্তান হাত তুলেছে আল্লাহ। পৃথিবীতে চলাতে আল্লাহ অনেকের চেহারা দেখে, নিজের মার চেহারাটা দেখেন আল্লাহ, নিজের বাবার চেহারাটা দেখেন। অনেকে মা বাবাকে স্বপ্নে দেখার আশা নিয়ে বসে আছে, কেমন আছে কবরে যান দেখার জন্য আল্লাহ। যে সন্তান মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন আল্লাহ, সন্তান দেখে না, কত সুন্দর করে হাত দুইটা তুলে মনে মনে ফিস ফিস করে তোমাকে কত কথা বলতেছে আল্লাহ। তোমার বান্দা দেখো আল্লাহ, দেখো তোমার কাছে চাচ্ছে আল্লাহ। সন্তানের হাতের উসিলায় মা বাবার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। এই এলাকায় জানি না কার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে আল্লাহ, কার কবরে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরে কামড় দিচ্ছে জানি না আল্লাহ, কে কবর থেকে চিৎকার করছে জানি না। একদিন হয়তো এইরকম আমরা চিৎকার করব, কেউ শুনবে না আল্লাহ।
যাদের কবর আযাব হচ্ছে মেহেরবানি করে আল্লাহ আযাবগুলো মাফ করে দাও। আল মুসলিমু আখুল মুসলিম, আল্লাহ আমরা সবাই নবীর কালিমা পড়নেওয়ালা ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ অন্যকে ইজ্জত দিয়ে যেন নিজের ইজ্জত পাওয়া হয় সে বুঝটা বুঝে তৌফিক দান করো। আল্লাহ অন্যের মুখে হাসি ফুটাইয়ে যেন বিনা স্বার্থে, বিনা চাহিদায়, বিনা কারণে অন্যের উপকার করে যেন নিজের উপকার আনতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করো। আল্লাহ আমার অবিবাহিত ভাই বোন যারা আছেন তাদেরকে নেককার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ভাই বোনদেরকে নিজের জীবনের চাওয়া সিদ্ধান্তর চাইতে তোমার সিদ্ধান্তের উপর খুশি থাকার মতো মন সবাইকে দান করো। আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা নেশার জগতে চলে গেছেন, বন্ধুর পাল্লায় পড়ে দুঃখ কষ্টে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি নেশার জগৎ থেকে ফিরে এনে দাও না আল্লাহ। আল্লাহ মা বাবাকে আর কান্না করাইও না আল্লাহ। আল্লাহ সন্তান সেই ছেলেদেরকে আল্লাহ তোমার প্রেমের নেশার জগতে ডুব দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ সাহাবাই কেরাম কেন নামাজের এত পাগল ছিলেন, আহলে বায়েত কেন নামাজের এত দিওয়ানা ছিলেন, আল্লাহর ওলিরা কেন সারা জীবন ইবাদত করেছেন, আল্লাহ ওই ইবাদতের স্বাদ আমরাও পেতে চাই। আল্লাহ এমন নামাজের মধ্যে এমন কি ইবাদত, এমন কি মজা আছে যে কারবালার ময়দানে ইমাম হোসেন নামাজ ছাড়ে নাই। আল্লাহ সে স্বাদ আমরাও পেতে চাই। আমাদের জীবনে একবার হলেও নামাজের আসল স্বাদ প্রেম অনুভব নিয়ে তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ তোমার কাছে একটা বিশেষ ফরিয়াদ, আজকে স্বইচ্ছায় যে দুইটা হাত তোমার দরবারে ভিক্ষার জন্য তুলেছি আমরা, আল্লাহ তুমি দয়া করিও আমাদের সবার উপর। দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব এই হাত যেন দুনিয়াবি কারণে কোনো মানুষের সামনে ভিক্ষার জন্য হাত পাততে না হয়, ওই রকম ইজ্জতের জীবন তুমি সবাইকে দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সবার অন্তরকে শান্তি করে দাও। তোমার হাবিবের প্রেম আদব দ্বারা ভরপুর করে দাও। তোমার ভয়ের নূর দ্বারা আলোকিত করে দাও। রব্বুল আলামিন গোপনে গোপনে তোমার সাথে প্রেমের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক, ইবাদতের সম্পর্ক করার মতো গোপন গোপন ইবাদত করার, গভীর রাতে তাহাজ্জুদ পড়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমার মা বোন যারা আমি অদমের সাথে হাত তুলেছেন, আল্লাহ ওনাদের মনে যে নেক ফরিয়াদ আছে আল্লাহ ফরিয়াদগুলো কবুল করো। আল্লাহ আগামী বছর যখন দান করে আল্লাহ সুন্দর আয়োজন ব্যবস্থা করে দিও। অত্র এলাকার ডানে ভাবে যত মাহফিল কমিটি আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আশেপাশে যারা আমার ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ যে সমস্ত সন্তানেরা পড়ালেখা করে যে জ্ঞান অর্জন করলে নিজেরও ভালো, দেশেরও ভালো, আখিরাতের জন্য কল্যাণ হবে, ওই জ্ঞান অর্জন করা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তুমি বেয়াদব বানাইও না আল্লাহ। আল্লাহ বেয়াদব হওয়া থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সবাইকে আদবদার বানাও, শিষ্টাচার বানাও। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর একটা ভালোবাসার মন দিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিওয়ানুর রাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে একটু মাঝখানে যাওয়ার রাস্তা করে দেন। আপনারা নিজ দায়িত্বে দুই ভাগ হয়ে যান, মাঝখানে একটু রাস্তা করে দেন, রাস্তা করে। রব বলে যে আমি আমার নবীর প্রশংসা করে ফেললাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি বলে দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রব বলে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি রব বলে দিলাম। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আল্লাহ বলে দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি বলে দিলাম। ইয়াসিন, আমি বলে দিলাম। আর রহমান আল্লামাল কোরআন, আমি বলে দিলাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি রব বলে দিলাম। আমার হাবিবের প্রশংসা, আমার হাবিবের প্রশংসা আমি রব নিজে করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু, আমি আল্লাহ তোমাদেরকেও সুযোগ করে দিলাম, তোমরাও করো। আর একটু জোরে। আমি রব নবীর দরুদ পড়ি, আর কারো পড়ার দরকার নেই, কিন্তু আমি রব তোমাদেরকে সুযোগ করে দিলাম, তোমরাও পড়ো। আল্লাহ আমাদেরকে কেন সুযোগ করে দিলা? রব বলে যে তোদেরকে জান্নাতে দেওয়ার সুযোগ করে দিলাম। তোদের গুনার মাপকাঠি এমন লেভেলে পৌঁছে যায়,
আমি রব বিচার করা লাগবে না। আয়নার সামনে দাঁড়িয়ে তুই যদি নিজের বিচার নিজে করা শুরু করস, তাহলে তুই নিজেই বলতে থাকবি আমার মতো পাপী পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? তুই নিজেই বলতে বাধ্য হবি আমার মতো অপরাধী এই সৃষ্টি জগতে আর কেউ নাই। জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নাই, আপনার নাই, আমাদের নেই। বিবেক আমাদেরকে এটাই রায় দেয়। রব বলে আমি চাই তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। কিন্তু তোদের পাপ তোদেরকে জান্নাতে যেতে দিবে না। কিন্তু আমি তো রহমান, আমি তো রহিম, দয়ার মহাসাগর আমি রব। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। তাই তো নবীর দরুদ পড়ার সুযোগ তোদেরকে করে দিলাম। এবার নবী হাদিসে পাকের মধ্যে পড়ে, মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আমার রব খুশি হয়ে তার উপর 10টা রহমত নাজিল করবে, সুবহানাল্লাহ। যে একবার দরুদ পড়বে তার উপর আমার আল্লাহ এমন দয়া করবেন, 10টা নেকি দান করবেন, 10টা রহমত না দান করবেন এবং 10টা গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। যে একবার দরুদ পড়বে আমি নবীর উপর, আমার রব খুশি হয়ে তাকে 10টা মর্যাদা বুলন্দ করে দিবেন, উচ্চতরে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদা, আমার আল্লাহ পাক বলে যে আমার হাবিবের জিকির করবে, স্মরণ করবে, তাজকিরা করবে, তারিফ করবে, প্রশংসা করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সওয়াবের ব্যবস্থা করে দিব, নেকির ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক বলে আমি করি, কারো করার দরকার নেই, তোরা কর, তোরা যেন আমার নিয়ামত প্রাপ্ত হস। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলবেন, সারা পৃথিবী যদি নবীর জিকির না করে, স্মরণ না করে, শান ও মান আজমত বিন্দু পরিমাণ কমবে না। সেই নবীর আপনার আমার সালামের দরকার কি, যার রওজায়ে পাকে সকালে 70,000 ফেরেশতা, সন্ধ্যায় 70,000 ফেরেশতা এসে সালাত ও সালাম দেয়। একবার যে আসে, দ্বিতীয়বার আসার কিয়ামত পর্যন্ত যাদের চান্স নেই, সুযোগ নাই। আর একটু জোরে বলেন না রে ভাই। যেই নবীকে সালাম দেয় মূসা নবী, যেই নবীর কাছে সালাম পৌঁছায় হযরত ঈসা পয়গম্বর, যেই নবীর কাছে সালাম দেয় হযরত দানিয়াল আলাইহিস সালাম, যেই নবীকে সালাম দেয় হযরত আদম সফিউল্লাহ, যেই নবীর আগমনের জন্য দোয়া করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যার সালাম চলে আসমানে, এই মাটিতে উনি সালামের মুখাফিক্কি নয়। বরং আমরা যখন দরুদ পড়ি, স্মরণ করি, সালাম দিই, সেই অংশীদারের রহমতটা আমরা পেয়ে যাই। গুনাহগারদের ভাগ্য চমকে উঠে, গুনাহ খাতা মাফ হতে থাকে, নেকির পাল্লা বাড়তে থাকে, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। 3টা কালের ভিতরে মানুষের থাকতে হয়, 3 কালের বাইরে কেউ কখনো যেতে পারে না। একটা হচ্ছে অতীতকাল, একটা বর্তমানকাল, একটা ভবিষ্যৎকাল। এই 3 কালের বাহিরে কি আর কোনো কাল আছে? ইমানদার ভাইয়েরা মনোযোগ দিবেন। ওয়ারাফানা লাকা যিকরাক, রব বলছেন হাবিব আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিয়েছি। কোন কাল? সবারই জানা, অতীতকাল। রব বলে যে আমি বাড়িয়ে দিয়েছি, যেন তোমরা মনে করতে না পারো 2025 সালে বড় একটা আয়োজন করে আমার নবীর জিকির করো বলে আমার নবীর তারিফ বাড়ে, এই চিন্তা যেন তোমাদের মাথায় না আসে। আমি কাদের কাদির আমার নবীর রিফাত, জিকির, স্মরণকে আগে থেকেই বাড়িয়ে দিয়েছি, আগে থেকে বাড়িয়ে দিয়েছি। যারা সেই বাড়ানোর নিয়ামতকে নিজের মধ্যে লিপিবদ্ধ করবে, সম্পৃক্ত হবে, আমি আল্লাহ সে বান্দার সম্মানকেও বাড়াই দিব, রিজিককেও বাড়াই দিব, নিয়ামতকেও বাড়াই দিব, গুনাহ মাফ করে দেব, সওয়াবও বাড়াই দিব, সুবহানাল্লাহ। আমরা মূলত নবীর স্মরণ করি নবীর জন্য নয়। শুনি নাই আর শ্রীডেঙ্গা ভাষা থাকা হতা আছে, নিজের বালা ফলও বুঝে।
ওবা সিডিং গকল তাইলে মাথা নবাই নিজুর বালা ফলও বুঝে। তো নবীর জিকির তারিফ স্মরণ কাদের আলোচনা করা দরকার? যাদের গুনাহ বেশি, যাদের। এবার একটা হাদিস আপনাদের সামনে রাখলেই আপনারা বুঝতে পারবেন। নবীজির একটা হাদিস, সময় সংক্ষিপ্ত, দ্রুত গতিতে যাচ্ছি। নবীজি বলেন, দুনিয়াতে যে বেশি আমি নবীর উপর দরুদ পড়বে, হাসরে সে তত বেশি আমার, একটু জোরে বলি, এই শব্দটা একটু খেয়াল করবেন, হাজারবার শুনেছেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। নবীজি বলছেন, দুনিয়াতে যে যত বেশি প্রেম নিয়ে আমি নবীর উপর দরুদ পড়বে, হাসরে সে তত বেশি আমার কাছে থাকার মানে কি? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কাছে থাকার অর্থ তো বুঝলাম না। কাছে থাকার অর্থ হচ্ছে যখন হাসর বরফা হবে, সূর্য যখন মাথার সন্নিকটে চলে আসবে, কঠিন পরিস্থিতি কায়েম হবে, ঘামে সবাই সাঁতার কাটবে, নফসি নফসি স্লোগান থাকবে, কিন্তু আমি নবীর এরিয়াতে তা থাকবে। কঠিন পরিস্থিতি আমি নবীর এরিয়াতে থাকবে, সূর্যের তাপ আমি নবীর এরিয়াতে থাকবে, পানির কঠিন তৃষ্ণার কষ্ট আমি নবীর এরিয়াতে থাকবে। আর আমার সাথে, আমার পাশে, আমার কাছে থাকার অর্থ হচ্ছে রব্বুল আলামিনের রহমতের ছায়া তলে থাকা। নবী বলে, দরুদ তুমি পড়বা, মনে করছো আমার জন্য পড়ছো, না না, হাসরে এসে দেখবা তুমি আমার জন্য পড়ো নাই, নিজে ভালো থাকার জন্যই আমার উপর দরুদ পড়েছো। সুবহান। ইমানদার ভাইয়েরা, আলোচনা দীর্ঘায়ু করার কোনো সুযোগ নেই, মেহমানে আলাগন উপস্থিত আছেন। শেষ কথা বলে বিদায় নিচ্ছি। যতক্ষণ নিঃশ্বাস থাকবে, যতক্ষণ নিঃশ্বাস, শানে মুস্তাফা চলতেই থাকবে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। এই প্রেম আনা যায় না, আসতে হয়। শেষ শব্দ, আমার শেষ শব্দ। এই প্রেম আনা যায় না, জোর করে ছিনাই আনা, আবার জোর করে কারো ভিতর দেওয়া, এটা আসতে হয়, এটা আসে। তো যাদের কাছে এসেছে তারা জেনে নিন, আপনি খুশ নসিবওয়ালা। আপনার হাজার কিছু না থাকলেও আফসোস করার চাইতে এই একটা বিষয় নিয়ে আপনি আনন্দ প্রকাশ করতে পারেন, রবের দরবারে মাথা ঝুঁকিয়ে শুকরিয়া করতে পারেন, ইয়া রব, তোমার দরবারে হাজার শুকরিয়া, তুমি আমাকে বেয়াদব বানাও নাই, নবীর প্রেমিক বানিয়েছো। আমাদের আমলের কমতি আছে, আমরা মানি, আপনারা মানেন? আমরা একটা ভালো করলে 10টা ভুল করি। একদিকে দেওয়াল তুললে অন্যদিকে দেওয়াল আমরা ভেঙে ফেলি। নিজের ভুলে নিজের পায়ে, মাশাআল্লাহ বলেন, নিজের ভুলে নিজের পায়ে। আমরা আমাদের হাজার ব্যর্থতা মেনে নিচ্ছি, আমাদের আমল কম মেনে নিচ্ছি, আমাদের আমলের মধ্যে শুদ্ধতা নাই মেনে নিচ্ছি, কিন্তু মনের মধ্যে একটা কোণার মধ্যে শক্তি সাহস আছে, সেটা হচ্ছে আমরা গুনাহগার হতে পারি, বেয়াদব না। আর একটু জোরে বলেন। কারণ রব্বুল আলামিনের আলিশান দরবার, এত মহান দরবার, যেখানে রব্বুল আলামিনের ফরমান, যদি গুনাহ হয় পাহাড় পরিমাণ, আমি রবের কাছে আসো, মাপ চাও, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। যদি তোমার গুনাহ হয় আসমান সম, আমি রবের কাছে মাপ চাও, আমি মাফ করে দিব। যদি বিশ্ব সম হয়, মাপ চাও, আমি মাফ করে দিব। কারণ তোমার গুনার চাইতে আমি রবের রহমত অনেক বিশাল, আমি রবের রহমত অনেক বিশাল, আমি রবের রহমত অনেক বিশাল। কিন্তু খবরদার বেয়াদবি করিও না।
কারণ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, মূল কারণ বেয়াদবি। মনে রাখবেন, গুনাহগারের মাফ আছে। আল্লাহর হিসাবটা একটু সাইডে রাখেন। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার কাছেও ভুলের মাফ নাই? আপনাদের কাছে ভুলের মাফ নাই? ভুল করে ফেলছে ভাই, সরি। বেয়াদবের মাফ আপনাদের কাছে আছে? আর একটু জোরে বলেন। আর আল্লাহ পাক বলে, আমার যতগুলা নিদর্শন আছে, শায়ের আল্লাহ, একটু আওয়াজ দেন সুবহানাল্লাহ। আর গলায় না বগি, ওনার গলা বসি না, আর কেন জোরানো হইবেন না সুবহানাল্লাহ। যতগুলা শায়ের আল্লাহ আছে, আমি আল্লাহ নিদর্শন যেখানেই দেখবা সেখানেই মহাব্বত করবা, সেখানেই তাজিম করবা। সুবহানাল্লাহ বলেন না। আমি রবের রহমতের ঝলক দেখবা, জবান বন্ধ করবা, চোখ নিচে রাখবা, আদবকে সামনে রাখবা, মহাব্বতকে সামনে রাখবা, মহাব্বতকে সামনে রাখবা। বেয়াদবি করে কাবাগর তাওয়াফ করলেও কোনো কাজ হবে না। আপনাকে কাবায় নেওয়া যাওয়া হচ্ছে, নিজের সেই রং বেরঙের কাপড়কে ফেলে সাদা কাপড় পরিধান করে তাওয়াফ করাচ্ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাওয়াফ খেয়াল করেন, সেখানে আপনাকে শিখাচ্ছে মহাব্বত কিভাবে করতে হয়, আদব কিভাবে দেখাইতে হয়। সাফা মারওয়াতে চলে যান, মহাব্বত খুঁজে পাবেন, আদব খুঁজে পাবেন। মিনায় চলে যান, মুজদালিফায় চলে যান, সর্ব জায়গায় দেখবেন যেখানে আল্লাহর রহমত সেখানেই আছে মহাব্বত এবং আদব। সেজন্য মনে রাখবেন, ইসলামের মেইন বেস দুইটা, আদব, মোহাব্বত। একটু সবাই বলি আদব। এই দুইটার একটা নাই, ইসলামের কাজটা সঠিক সঠিক। এই দুইটা আছে, একটু আস্তে করে বলে। সেজন্যই আদব এবং মোহাব্বতের শিক্ষা বিদ্যালয়ে পাওয়া যায় না। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকতে হয়, চলতে হয়, বসতে হয়। আপনাদের এখানে অনেক মানুষ আছে ভালো করে সাইন করতে জানে না, কিন্তু ওনার হাঁটা বসা আদব দেখে শিক্ষিত মানুষে ভাবনায় পড়ে যায়। শুনি না আরো জোর। আছে না নাই? আছে না নাই? এরকম আল্লাহওয়ালার এরিয়ার মধ্যে এমন কিছু মজনু পাগল আছে যারা বড় বড় শিক্ষিত মানুষকে প্রশ্ন কইরা, কারণ উনি যে বইগুলা নিয়ে এসেছে এই বইগুলা অনেকে পড়ছে, পড়বে, বিদ্যালয়ে আছে। এই পাগলা যে বইগুলা পড়েছে এটা তো ইশকের মামলা, এটা তো মোহাব্বতের মামলা। সেজন্য বলা হয় এলমে জাহিরি, এলমে বাতিনি। কিছু শিখে আনতে হয়, কিছু রবের পক্ষ থেকে আসতে হয়। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরণ পর্যন্ত আদব এবং মোহাব্বত নিয়ে থাকার, চলার, করার তৌফিক। জোরে বলেন আমিন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোনো বিষয়ে আদব ছাড়া যাবে, মোহাব্বত ছাড়া যাবে। মোহাব্বত কাকে বলে? বাসছি তো ভালোবাসছি, কোনো প্রকার দাড়ি কমা প্রশ্ন বলেন না, দাড়ি কমা প্রশ্ন। সেজন্য বলে যারে পছন্দ করলি, কারো তো পছন্দ না তাকে তুই কেমনে করলি? তখন আপনি ডায়লগ মারেন, আমার চোখ দিয়ে দেখলে না বুঝতি। মোহাব্বতের কোনো সীমা, মোহাব্বতের কোনো রং, মোহাব্বতের কোনো দায়রা, মোহাব্বতের কোনো সীমা। মোহাব্বত মানে মেনে নেওয়া, এটা আমার, ওনার সবকিছুই আমার, ওনার সবকিছুই আমার পছন্দ। বুঝবেন কিভাবে? মেরাজ থেকে আসার পরে
আবু জাহেলের ক্যারেক্টার ছিল একরকম। কথা আস্তে আস্তে যখন সিদ্দিক আকবরের দরবারে চলে আসলো, সিদ্দিক আকবর বলে, যা বলছো তা কি আমার মুস্তাফা নবী বলেছে জবানে? তুমি কি নিজ কানে শুনেছো? সে বলে যে হ্যাঁ, তোমার নবী বলেছে, আমি শুনেছি। সিদ্দিক আকবর বলে যে যদি তোমার কথা সত্য হয়, জবানটা আমার মুস্তাফার হয়, কেউ না মানুক, আমি আবু বকর মেনে নিলাম। কি বলেছে আমার দেখার দরকার নাই, কে বলেছে যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক। বিশ্বাস করেন এতক্ষণ এভাবে বলতে পারবো আমি কল্পনাও করি নাই। ওয়াল্লাহ আমি কল্পনাও করি নাই। আমার কথা বলার আগে কাশি আসতেছে। আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলাই, হযরতের উসিলাই একদম এই বলাটার মধ্যে যে তার কাশি না আসে। দোয়া করিবেন না? ইল্লা আওয়াজ সিডিং আওয়াজ ইল্লা আস্তা হয় না, ওয়া দোয়া করিবেন না? দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওই নাতে রসুল ফরমায়েশ এসেছে এক লাইন, সবাই মিলে পড়বেন। আজকে আমি পড়বো কম, আপনারা পড়বেন বেশি, ইনশাআল্লাহ পারবেন সবাই। নূর ওয়ালা नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद। मरहबा मरहबा या मुस्तफ़ा, मरहबा या मुस्तफ़ा। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या। শেষবারের মতো রবের জিকিরে জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের যত দয়া, যত ধরনের রহমত, এই রহমতের দয়ার সর্বোচ্চ রহমত হচ্ছে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। রব্বুল আলামিন আমাদেরকে খুশনসিব বান্দা এইভাবে করে দিয়েছেন, রবের বান্দার লিস্টিতে বান্দার কোনো অভাব নাই, কিন্তু আপনাকে আমাকে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দানের মাধ্যমে খায়রে উম্মত কোরআনের ভাষায় আপনাকে আমাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার শান ও মান, আজমত, রিফআত, তারিফ করেন স্বয়ং রব্বুল আলামিন নিজে, যার প্রশংসা রব করে, সুবহানাল্লাহ বলতে থাকি, যার তারিফ রবের জবানে, যার জিকির কোরআনুল করিমে, ওই নবীর শান, মান, আজমত, রিফাত সৃষ্টি আজীবন কাল করেও হক আদায় করা সম্ভব। যার প্রশংসা রব করে ফেলে, ওনার প্রশংসা সৃষ্টি না করলেও কিচ্ছু আসে যায় না। কিন্তু রব্বুল আলামিন
আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বানানোর জন্য একটা দয়া করেছেন। রব বলে, তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো। আওয়াজ শুনি নাই, জোরে পিছন পর্যন্ত কি আমার আওয়াজ যাচ্ছে? আল্লাহ যাদের কণ্ঠ সুস্থ রেখেছেন তারা বলেন সুবহান আল্লাহ, মাশাআল্লাহ। কারণ এই কষ্ট যার হয় সে বুঝে। কথা বলার আগে কাশি আসলে যে কথা বলতে কত কষ্ট, তারপরে চেষ্টা করছি। কারণ এই দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন। পুরুষ মানুষ বয়স ধরে না, পুরুষ মানুষ বয়স মানে না। জিম্মাদারি যখন চলে আসে, ছোট্ট ছেলেও সংসার চালাতে ইনকাম করতে রাস্তায় নেমে যায়। সেজন্য মনে রাখবেন, রাস্তাঘাটে কেউ যদি কিছু বিক্রি করে দেখেন, প্রয়োজন না হলেও নেওয়ার চেষ্টা করবেন। বাজার ঘাটে দেখলে কোনো বৃদ্ধ মানুষ কিছু বিক্রি করছে, নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন না হলেও দরকার হলে অন্য কাউকে দিয়ে দিবেন। বুঝে নিবেন উনি ভিক্ষা না করে পরিশ্রম করে খেতে চাচ্ছে। উনি ভিক্ষা করাটাকে পছন্দ করছে না, উনি রবের উপর তাওয়াক্কুল করে সকলের সহযোগিতা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাচ্ছে বলে পরিশ্রম করতে চাচ্ছে। এই 70-80 বছর বয়সে কনকনে শীতের মধ্যে ওই মুরব্বী রাস্তায় বসে আছে। তার মানে ওনার দিকে পুরো সংসারের মানুষ সবাই তাকিয়ে আছে। উনি কখন ঘরে যাবে, বাজারটা নিয়ে যাবে। বাচ্চারা তাকিয়ে আছে, নাতিরা তাকিয়ে আছে, দাদার আসবে, হয়তো একটা ডিম আমার জন্য আনবে। কত আশা, কত স্বপ্ন। আপনার একটু সাপোর্টের কারণে যদি একটা ঘরে একদিনের জন্য হাসি ফুটে, মন্দটা কি? মন্দ কি? কারণ এই দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন। এর জাযা, প্রতিদান 1000 গুণ বেশি করে আপনার রব আপনার জীবনে দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। কেউ জান্নাত পেয়ে খুশি, কি আর একটু বেশি চায়, জান্নাতের স্রষ্টাকে একটু দেখতে চায়। জান্নাতীরা জান্নাতে বিচরণ করবে, অনেকটা দিন পার হয়ে যাবে। হঠাৎ করে জান্নাতীরা একটা অসম্ভব রকমের সুন্দর আওয়াজের একটা সালাম শুনবে। সালাম সালাম সালাম। জান্নাতীরা মুগ্ধ নয়নে অবাক হয়ে পাগলের মতো সেই সালাম দাতাকে খুঁজতে থাকবে। কে দিল এত সুন্দর করে সালাম? এই আওয়াজ মুবারকটা কোত্থেকে আসলো? দিনের পর দিন চলে যাবে, যতদিন রব চাই। হঠাৎ করে কিছু বিশেষ জান্নাতীদের সামনে আল্লাহ যেভাবে চায় সেভাবে নূর প্রকাশ হবে। আরেকটু জোরে। ওই মুহূর্তটা একটু কল্পনা করে দেখুন যে কেমন হবে যখন আপনি রবের দয়ায়, রবে যেভাবে চায় সেভাবে আপনি আপনার রবকে যেদিন দেখবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা অবাক হয়ে তাকায় থাকবে, কে 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 কে? হঠাৎ করে আওয়াজ আসবে, আমি তোমাদের সেই রব যাকে না দেখে তোমরা দুনিয়াতে বিশ্বাস করেছিলে। আমি তোমাদের সেই গফফার যার কাছে তোমরা অপরাধ করে তওবা করতে। আমি সেই রাজ্জাক, যে রাজ্জাক তোমাদেরকে কারণে অকারণে সব সময় নিয়ামত দিয়ে রিজিক দিয়েছে। বান্দা, আমি এরই সেই আল্লাহ যে তোকে বানাইছে, পৃথিবী বানাইছে। যার নাম শুনছস আজীবন, সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আর কি তোর সেই আল্লাহ। সাধারণ মানুষের জন্য জান্নাত হচ্ছে ঈদের দিন। জান্নাত পাওয়া হচ্ছে সবচাইতে বড় ঈদের দিন। আর স্পেশাল জান্নাতি যাদেরকে আল্লাহ বাছাই করবে, দিদার দিবে, তাদের জন্য আল্লাহর দিদার হবে জীবনের শ্রেষ্ঠতম মহা ঈদের দিন। আল্লাহ জানে সেই ক্ষণ আমাদেরকে দান করে। আমরা তো যোগ্য না সেটা আমরা জানি। আমরা যখন আমাদের দিক থেকে তাকাই, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের কারো।
সেজন্য আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু যখন আমরা রহমানের দিকে খেয়াল করি তখন আমাদের বুকটা আশায় বড় হয়ে যায়। তখন মন বলে আমি পাওয়ার যোগ্যতা নাই, কি হয়েছে, আমার রবের তো দেওয়ার ক্ষমতা আছে। আমার জান্নাত অর্জন করার কোনো ক্যাপাবিলিটি নাই, কিন্তু আমার রব যদি চায় হাজার গুনাহগার কুন ফায়াকুনের মালিক এক সেকেন্ডের ভিতরেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? ব্যর্থতা কাদের? দোষ কাদের? কমতি কাদের? তিনি ক্ষমা করতে প্রস্তুত, আমরা তওবা করতে রাজি না। বিশ্বাস করেন, এই যে হাসরের ময়দান আমরা সবাই কি জানি বলবো, নফসি নফসি। বলেন তো কি বলবো? নফসি নফসির একদম বাংলা অর্থ যেটা সাজীবন মনে রাখবে। মা বাবার সামর্থ্য আছে, সন্তান পড়ালেখার সুযোগ আছে, তারপর অনেক সন্তান পড়ালেখা করে, বড় হয়ে দেখা যায় যখন চাকরি পায় না, ব্যবসা পায় না, ছোট ভাই বড় চাকরি পেয়েছে, ব্যবসা পেয়েছে, সমাজে তখন ছোট ভাইয়ের দাম বেড়ে যায়, ছোট ভাইয়ের বউয়ের দাম বেড়ে যায়। যে ভাইটা পড়ালেখা করে নাই ওনার দাম নাই, ওনার বউয়েরও। যদিও এরকম তারতম্য করা উচিত না, কিন্তু আমাদের সমাজে এটা চলে। ডাক্তারের বউ আর বউ কি সম্মান হয়? এটা তো হয় না, ঠিক না? এখন বড় ভাইয়ের বউ যখন অন্য ভাইয়ের বউ সম্মান পাচ্ছে না, ছোট ভাইয়ের বউ সম্মান পাচ্ছে, বউয়ে লাগছে নি? ঘরের মধ্যে ছোট ভাইয়ের বউয়ের দাম, যেটা পড়ালেখা করে নাই ওর বউয়ের দাম, একটা আত্মসম্মানে লাগতেছে না? আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে দয়া করেছেন ভাইয়া, আমাদেরকে আল্লাহ দয়া করে আমাদের পাটা ঠিক জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দিয়েছেন। শুধু ঈমান, নেক আমল, ধৈর্য, সহ্য, ক্ষমা, সুন্নতি জীবন দিয়ে রবের উপর ভরসা করে একটু যদি টিকে থাকতে পারি, কদমটা ডাইরেক্ট জান্নাতেই চলে যাবে। এত সুযোগ দেওয়ার পরও যদি আমরা জান্নাত না পাই, বুঝতে পারছেন এখন বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে এই আফসোস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক, ঈমানের জীবন দান করুক। মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, আমরা 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ পড়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। ব্যস্ততাকে পিছনে রাখবো, রবের দরবারে সিজদা আগে রাখবো বলেন ইনশাআল্লাহ। আমরা নম্র ভদ্র থাকার চেষ্টা করব, রবের সন্তুষ্টি প্রিয় হওয়ার জন্য বলেন ইনশাআল্লাহ। রাগ দেখাবো না বলেন ইনশাআল্লাহ। কাউকে হিংসা অন্তরে আসলে আলহামদুলিল্লাহ বলে হিংসাকে শেষ করে দিব বলেন ইনশাআল্লাহ। পারিবারিক বিবাহে কাউকে কারো সামনে কারো সাথে কেউ জিততে চাইবো না বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। गुनाहों की आदतें छुड़ा मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে মাওলা মেহেরবানি করে তুমি কবুল করে নাও। যারা সাজিয়েছেন, সাজানোর ক্ষেত্রে যারা প্রকাশ্য গোপনে সহযোগিতা করেছেন মাওলা, প্রত্যেকজনের খেদমত তুমি কবুল করো। আল্লাহ যারা সশরীরে উপস্থিত হয়েছিলেন, আল্লাহ পাক এখনো আছেন, আল্লাহ পাক আমার সে সমস্ত ঈমানি ভাইদেরকে তুমি কবুল করো। আমার বোনরা যারা হাত তুলেছেন, আল্লাহ পাক ওনাদের হাতকে আমিনকে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলকে যারা মহাব্বত করেছেন এবং যারা ঘৃণা করেছেন, সবাইকে আল্লাহ তুমি কল্যাণ দান করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি ইজ্জতের ঈমানি জিন্দেগি দান করো। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ হাজার হাজার পরিবার আছে, মাথার উপর ছাদও আছে, পাশে দেওয়ালের আড়ালও আছে, একই রুমে স্বামী স্ত্রী থাকে সত্য, একই বেডে হয়তো থাকে পাশাপাশি, কিন্তু স্বামীর দিলের সাথে স্ত্রীর দিল মিল নাই, স্ত্রীর দিলের সাথে স্বামীর দিলের কোনো সম্পর্ক নাই। আল্লাহ হাজার হাজার পরিবার আছে,
আল্লাহ ব্যর্থতা আমাদের সেটা আমরা জানি, আমরা নিয়ামত নিতে জানি না, ধরে রাখতে জানি না, কিন্তু বান্দা তো তোমার আল্লাহ, তুমি না দিলে আল্লাহ কে দিবে? আমরা ভুল করছি আর কি। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে প্রত্যেকটা স্বামী স্ত্রীর বন্ধনকে মায়া মোহাব্বত শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তুমি মজবুত করে দাও। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মুখে হাসি ফুটানোর তৌফিক দান করো। আল্লাহ প্রতিটি মা বাবাকে সব সন্তানকে এক চোখে দেখার তৌফিক দান করো। আল্লাহ যাদের ব্যবসা আছে ব্যবসায় হালাল বরকত দান করো। আল্লাহ যারা চাকরি আছে চাকরির মধ্যে তরক্কির ব্যবস্থা করে দাও। আল্লাহ যে যেভাবে কামায় হালাল ইনকামে এমন বরকত দাও যেন সংসার পরিবার আরো সুন্দরভাবে চলে, সে তৌফিক দান করো। আল্লাহ জীবনে আমরা যে পরিমাণ গুনাহ করেছি, যত ধরনের গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ গো একদিন তো মরতে হবে, চোখের পলকেই দুনিয়া থেকে চলে যাব, কবরের জগতে গিয়ে চোখ খুলবো। আল্লাহ কেমনে জানি, কি করব জানি না, কিচ্ছু জানি না। আল্লাহ নিজের দিকে তাকালে কোনো আশা ভরসা কিচ্ছু খুঁজে পায় না। যখন আমাদের মনের দিকে তাকাই, মন যখন তোমার রহমান নামের দিকে তাকাই, রহিম নামের দিকে তাকাই, আল্লাহ তখন আশায় বড় বুকটা ভরে যায়। আল্লাহ তোমার রহমান নামের সৎকায় আমাদের জীবনের ঘটে যাওয়া গুনাহগুলো একটু মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার রহিম নামের সৎকায় আমাদের পাপ রাশিগুলোকে তুমি মোচন করে দাও। আল্লাহ তুমি না গফফার, তুমি তো সত্তার। আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই তো আল্লাহ। তুমি না রব, তুমি না রব্বুল আলামিন, তুমি তো রহমানুর রহিম, তুমি তো আর রহমান রাহিমিন। ও আল্লাহ দাও না একটু মাফ করে আমাদেরকে আল্লাহ। আল্লাহ তুমি মাফ না করলে আমরা কোথায় যাব আল্লাহ? তুমি মাফ না করলে আমরা কার ধারে যাব আল্লাহ? আল্লাহ মরণ যন্ত্রণা সইতে পারবো না, এগুলো কল্পনা করতে পারবো না আল্লাহ। আল্লাহ একটু দয়া করে দাও না গো আল্লাহ। আল্লাহ একটু দয়া করে দাও আল্লাহ। আমরা ভিক্ষা চাচ্ছি, ভিক্ষা দাও আল্লাহ, ভিক্ষা দাও, ভিক্ষা দাও আল্লাহ। হাসরের ময়দানে তোমার সামনে কেমনে দাঁড়াবো আল্লাহ? আল্লাহ কেমনে দাঁড়াবো জানি না আল্লাহ। তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে। ও আল্লাহ, ও আল্লাহ, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে। কেমনে আমি মিথ্যা কই? আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ। অনেক মা হরা সন্তান হাত তুলেছে আল্লাহ। পৃথিবীতে চলাতে আল্লাহ অনেকের চেহারা দেখে, নিজের মার চেহারাটা দেখেন আল্লাহ, নিজের বাবার চেহারাটা দেখেন। অনেকে মা বাবাকে স্বপ্নে দেখার আশা নিয়ে বসে আছে, কেমন আছে কবরে দেখার জন্য। আল্লাহ যে সন্তান মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন, আল্লাহ সন্তান দেখে না,
কত সুন্দর করে হাত দুইটা তুলে মনে মনে ফিস ফিস করে তোমাকে কত কথা বলতেছে, আল্লাহ তোমার বান্দা দেখো, আল্লাহ দেখো, তোমার কাছে চাচ্ছে। আল্লাহ সন্তানের হাতের উছিলায় মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এই এলাকায় জানি না কার কবরে দাও দাও করে আগুন জ্বলছে, আল্লাহ কার কবরে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরে কামড় দিচ্ছে জানি না, আল্লাহ কে কবর থেকে চিৎকার করছে জানি না। একদিন হয়তো এইরকম আমরা চিৎকার করব, কেউ শুনবে না। আল্লাহ যাদের কবর আযাব হচ্ছে মেহেরবানি করে আল্লাহ আযাবগুলো মাফ করে দাও। আল মুসলিমু আখুল মুসলিম, আল্লাহ আমরা সবাই নবীর কালিমা পণ্যওয়ালা ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ অন্যকে ইজ্জত দিয়ে যেন নিজের ইজ্জত পাওয়া হয় সে বুঝটা বুঝে তৌফিক দান করো। আল্লাহ অন্যের মুখে হাসি ফুটাইয়া যেন বিনা স্বার্থে, বিনা চাহিদায়, বিনা কারণে অন্যের উপকার করে যেন নিজের উপকার আনতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করো। আল্লাহ আমার অবিবাহিত ভাই বোন যারা আছেন তাদেরকে নেককার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ভাই বোনদেরকে নিজের জীবনের চাওয়া সিদ্ধান্তর চাইতে তোমার সিদ্ধান্তের উপর খুশি থাকার মতো মন সবাইকে দান করো। আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা নেশার জগতে চলে গেছেন বন্ধুর পাল্লায় পড়ে দুঃখ কষ্টে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি নেশার জগৎ থেকে ফিরে এনে দাও না আল্লাহ। আল্লাহ মা বাবাকে আর কান্না করাইও না আল্লাহ। আল্লাহ সন্তান সেই ছেলেদেরকে আল্লাহ তোমার প্রেমের নেশার জগতে ডুব দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ সাহাবায়ে কেরাম কেন নামাজের এত পাগল ছিলেন, আহলে বায়ত কেন নামাজের এত দিওয়ানা ছিলেন, আল্লাহর ওলিরা কেন সারা জীবন ইবাদত করেছেন, আল্লাহ ওই ইবাদতের স্বাদ আমরাও পেতে চাই। আল্লাহ এমন নামাজের মধ্যে এমন কি ইবাদত, এমন কি মজা আছে যে কারবালার ময়দানে ইমাম হোসেন নামাজ ছাড়ে নাই। আল্লাহ সে স্বাদ আমরাও পেতে চাই। আমাদের জীবনে একবার হলেও নামাজের আসল স্বাদ প্রেম অনুভব নিয়ে তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ তোমার কাছে একটা বিশেষ ফরিয়াদ, আজকে স্বইচ্ছায় যে দুইটা হাত তোমার দরবারে ভিক্ষার জন্য তুলেছি আমরা, আল্লাহ তুমি দয়া করিও আমাদের সবার উপর। দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো এই হাত যেন দুনিয়াবি কারণে কোনো মানুষের সামনে ভিক্ষার জন্য হাত পাততে না হয়, ওইরকম ইজ্জতের জীবন তুমি সবাইকে দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সবার অন্তরকে শান্তি করে দাও। তোমার হাবিবের প্রেম আদব দ্বারা ভরপুর করে দাও। তোমার ভয়ের নূর দ্বারা আলোকিত করে দাও। রব্বুল আলামিন গোপনে গোপনে তোমার সাথে প্রেমের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক, ইবাদতের সম্পর্ক করার মতো গোপন গোপন ইবাদত করার, গভীর রাতে তাহাজ্জুদ পড়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমার মা বোন যারা আমি অদমের সাথে হাত তুলেছেন, আল্লাহ ওনাদের মনে যে নেক ফরিয়াদ আছে আল্লাহ ফরিয়াদগুলো কবুল করো। আল্লাহ আগামী বছর যখন দান করে আল্লাহ সুন্দর আয়োজন ব্যবস্থা করে দিও। অত্র এলাকার ডানে বামে যত মাহফিল কমিটি আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আশেপাশে যারা আমার ভাইয়েরা আছেন বোনেরা আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ যে সমস্ত সন্তানেরা পড়ালেখা করে যে জ্ঞান অর্জন করলে নিজেরও ভালো, দেশেরও ভালো, আখিরাতের জন্য কল্যাণ হবে, ওই জ্ঞান অর্জন করা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তুমি বেয়াদব বানাইও না আল্লাহ। আল্লাহ বেয়াদব হওয়া থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সবাইকে আদবদার বানাও, শিষ্টাচার বানাও। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর একটা ভালোবাসার মন দিয়ে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিওয়ান রাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে একটু মাঝখানে যাওয়ার রাস্তা করে দেন। আপনারা নিজ দায়িত্বে দুই ভাগ হয়ে যান, মাঝখানে একটু রাস্তা করে দেন, রাস্তা করে। রব বলে যে আমি আমার নবীর প্রশংসা করে ফেললাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি বলে দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রব বলে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, আমি রব বলে দিলাম। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আল্লাহ বলে দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি বলে দিলাম। ইয়াসিন, আমি বলে দিলাম। আর রহমান আল্লামাল কোরআন, আমি বলে দিলাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি রব বলে দিলাম। আমার হাবিবের প্রশংসা, আমার হাবিবের প্রশংসা আমি রব নিজে করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু
আমি আল্লাহ তোমাদেরকেও সুযোগ করে দিলাম, তোমরাও করো। আর একটু জোরে, আমি রব নবীর দরুদ পড়ি, আর কারো পড়ার দরকার নেই, কিন্তু আমি রব তোমাদেরকে সুযোগ করে দিলাম, তোমরাও পড়ো। আল্লাহ আমাদেরকে কেন সুযোগ করে দিলা? রব বলে যে তোদেরকে জান্নাতে দেওয়ার সুযোগ করে দিলাম। তোদের গুনার মাপকাঠি এমন লেভেলে পৌঁছে যায়, আমি রব বিচার করা লাগবে না। আয়নার সামনে দাঁড়িয়ে তুই যদি নিজের বিচার নিজে করা শুরু করস, তাহলে তুই নিজেই বলতে থাকবি আমার মতো পাপী পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? তুই নিজেই বলতে বাধ্য হবি আমার মতো অপরাধী এই সৃষ্টি জগতে আর কেউ নাই। জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নাই, আপনার নাই, আমাদের নেই। বিবেক আমাদেরকে এটাই রায় দেয়। রব বলে আমি চাই তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য, সুবহান আল্লাহ। কিন্তু তোদের পাপ তোদেরকে জান্নাতে যেতে দিবে না। কিন্তু আমি তো রহমান, আমি তো রহিম, দয়ার মহাসাগর আমি রব। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। তাই তো নবীর দরুদ পড়ার সুযোগ তোদেরকে করে দিলাম। এবার নবী হাদিসে পাকের মধ্যে পড়ে, মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আমার রব খুশি হয়ে তার উপর 10টা রহমত নাজিল করবে। সুবহান আল্লাহ। যে একবার দরুদ পড়বে তার উপর আমার আল্লাহ এমন দয়া করবেন, 10টা নেকি দান করবেন, 10টা রহমত না দান করবেন এবং 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহান আল্লাহ। যে একবার দরুদ পড়বে আমি নবীর উপর, আমার রব খুশি হয়ে তাকে 10টা মর্যাদা বুলন্দ করে দিবেন, উচ্চতরে নিয়ে যাবেন। সুবহান আল্লাহ। শুধু তাই নয়, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদা, আমার আল্লাহ পাক বলে যে আমার হাবিবের জিকির করবে, স্মরণ করবে, তাজকিরা করবে, তারিফ করবে, প্রশংসা করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সওয়াবের ব্যবস্থা করে দিব, নেকির ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক বলে আমি করি, কারো করার দরকার নেই। তোরা কর, তোরা যেন আমার নিয়ামত প্রাপ্ত হস। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলবেন, সারা পৃথিবী যদি নবীর জিকির না করে, স্মরণ না করে, শান ও মান আজমত বিন্দু পরিমাণ কমবে না। সেই নবীর আপনার আমার সালামের দরকার কি, যার রওজায়ে পাকে সকালে 70,000 ফেরেশতা, সন্ধ্যায় 70,000 ফেরেশতা এসে সালাতু সালাম দেয়। একবার যে আসে, দ্বিতীয়বার আসার কিয়ামত পর্যন্ত যাদের চান্স নেই, সুযোগ নাই। আর একটু জোরে বলেন না রে ভাই। যেই নবীকে সালাম দেয় মুসা নবী, যেই নবীর কাছে সালাম পৌঁছায় হযরত ঈসা পয়গম্বর, যেই নবীর কাছে সালাম দেয় হযরত দানিয়াল আলাইহিস সালাম, যেই নবীকে সালাম দেয় হযরত আদম সফিউল্লাহ, যেই নবীর আগমনের জন্য দোয়া করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যার সালাম চলে আসমানে, এই মাটিতে উনি সালামের মুখাফেক্ষী নয়। বরং আমরা যখন দরুদ পড়ি, স্মরণ করি, সালাম দিই, সেই অংশীদারের রহমতটা আমরা পেয়ে যাই। গুনাহগারদের ভাগ্য চমকে উঠে, গুনাহ খাতা মাফ হতে থাকে, নেকির পাল্লা বাড়তে থাকে। সুবহান আল্লাহ। রব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। 3টা কালের ভিতরে মানুষের থাকতে হয়, 3 কালের বাইরে কেউ কখনো যেতে পারে না। একটা হচ্ছে অতীতকাল, একটা বর্তমানকাল, একটা ভবিষ্যৎকাল। এই 3 কালের বাহিরে কি আর কোনো কাল আছে? ইমানদার ভাইয়েরা মনোযোগ দিবেন। ওয়ারাফানা লাকা যিকরাক, রব বলছেন হাবিব আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিয়েছি। কোন কাল? সবারই জানা, অতীতকাল। রব বলে যে আমি বাড়িয়ে দিয়েছি, যেন তোমরা মনে করতে না পারো 2025 সালে বড় একটা আয়োজন করে আমার নবীর জিকির করো বলে আমার নবীর তারিফ বাড়ে, এই চিন্তা যেন তোমাদের মাথায় না আসে। আমি কাদের কাদির আমার নবীর রিফাত, জিকির, স্মরণকে
আগে থেকেই বাড়িয়ে দিয়েছি। যারা সেই বাড়ানোর নিয়ামতকে নিজের মধ্যে লিপিবদ্ধ করবে, সম্পৃক্ত হবে, আমি আল্লাহ সে বান্দার সম্মানকেও বাড়াই দিব, রিজিককেও বাড়াই দিব, নিয়ামতকেও বাড়াই দিব, গুনাহ মাফ করে দিব, সওয়াবও বাড়াই দিব। সুবহানাল্লাহ। আমরা মূলত নবীর স্মরণ করি নবীর জন্য নয়। শুনি নাই আশ্রী ডেঙ্গা বাসা থাকা হতা আছে নিজের বালা ফল বুঝে ওবা সিডেঙ্গ কল তাইলে মাথা নবাই নিজের বালা ফল বুঝে। তো নবীর জিকির, তারিফ, স্মরণ কাদের আলোচনা করা দরকার? যাদের গুনাহ বেশি, যাদের। এবার একটা হাদিস আপনাদের সামনে রাখলেই আপনারা বুঝতে পারবেন। নবীজির একটা হাদিস, সময় সংক্ষিপ্ত, দ্রুত গতিতে যাচ্ছি। নবীজি বলেন, দুনিয়াতে যে বেশি আমি নবীর উপর দরুদ পড়বে, হাসরে সে তত বেশি আমার, একটু জোরে বলি, এই শব্দটা একটু খেয়াল করবেন। হাজারবার শুনেছেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। নবীজি বলছেন, দুনিয়াতে যে যত বেশি প্রেম নিয়ে আমি নবীর উপর দরুদ পড়বে, হাসরে সে তত বেশি আমার কাছে থাকার মানে কি? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কাছে থাকার অর্থ তো বুঝলাম না। কাছে থাকার অর্থ হচ্ছে যখন হাসর বরফা হবে, সূর্য যখন মাথার সন্নিকটে চলে আসবে, কঠিন পরিস্থিতি কায়েম হবে, ঘামে সবাই সাঁতার কাটবে, নফসি নফসি স্লোগান থাকবে, কিন্তু আমি নবীর এরিয়াতে তা থাকবে। কঠিন পরিস্থিতি আমি নবীর এরিয়াতে থাকবে, সূর্যের তাপ আমি নবীর এরিয়াতে থাকবে, পানির কঠিন তৃষ্ণার কষ্ট আমি নবীর এরিয়াতে থাকবে। আর আমার সাথে, আমার পাশে, আমার কাছে থাকার অর্থ হচ্ছে রব্বুল আলামিনের রহমতের ছায়া তলে থাকা। নবী বলে, দরুদ তুমি পড়বা, মনে করছো আমার জন্য পড়ছো, না না, হাসরে এসে দেখবা তুমি আমার জন্য পড়ো নাই, নিজে ভালো থাকার জন্যই আমার উপর দরুদ পড়েছো। সুবহান। ইমানদার ভাইয়েরা, আলোচনা দীর্ঘায়ু করার কোনো সুযোগ নেই, মেহমানে আলাগন উপস্থিত আছেন। শেষ কথা বলে বিদায় নিচ্ছি। যতক্ষণ নিঃশ্বাস থাকবে, যতক্ষণ নিঃশ্বাস, শানে মুস্তাফা চলতেই থাকবে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। এই প্রেম আনা যায় না, আসতে হয়। শেষ শব্দ, আমার শেষ শব্দ। এই প্রেম আনা যায় না, জোর করে ছিনাই আনা, আবার জোর করে কারো ভিতর দেওয়া, এটা আসতে হয়, এটা আসে। তো যাদের কাছে এসেছে তারা জেনে নিন, আপনি খুশ নসিব ওয়ালা। আপনার হাজার কিছু না থাকলেও আফসোস করার চাইতে এই একটা বিষয় নিয়ে আপনি আনন্দ প্রকাশ করতে পারেন, রবের দরবারে মাথা ঝুঁকিয়ে শুকরিয়া করতে পারেন, ইয়া রব তোমার দরবারে হাজার শুকরিয়া, তুমি আমাকে বেয়াদব বানাও নাই, নবীর প্রেমিক বানিয়েছো। আমাদের আমলের কমতি আছে, আমরা মানি, আপনারা মানেন? আমরা একটা ভালো করলে 10টা ভুল করি। একদিকে দেওয়াল তুললে অন্যদিকে দেওয়াল আমরা ভেঙে ফেলি। নিজের ভুলে নিজের পায়ে, মাশাআল্লাহ বলেন, নিজের ভুলে নিজের পায়ে। আমরা আমাদের হাজার ব্যর্থতা মেনে নিচ্ছি, আমাদের আমল কম মেনে নিচ্ছি, আমাদের আমলের মধ্যে শুদ্ধতা নাই মেনে নিচ্ছি, কিন্তু মনের মধ্যে একটা কোণার মধ্যে শক্তি সাহস আছে, সেটা হচ্ছে আমরা গুনাহগার হতে পারি, বেয়াদব না। আর একটু জোরে বলেন।
কারণ রব্বুল আলামিনের আলিশান দরবার, এত মহান দরবার, যেখানে রব্বুল আলামিনের ফরমান, যদি গুনাহ হয় পাহাড় পরিমাণ, আমি রবের কাছে আসো মাপ চাও, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। যদি তোমার গুনাহ হয় আসমান সম, আমি রবের কাছে মাপ চাও, আমি মাফ করে দিব। যদি বিশ্ব সম হয় মাপ চাও, আমি মাফ করে দিব। কারণ তোমার গুনার চাইতে আমি রবের রহমত অনেক বিশাল, আমি রবের রহমত অনেক বিশাল, আমি রবের রহমত অনেক বিশাল। কিন্তু খবরদার বেয়াদবি করিও না, কারণ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, মূল কারণ বেয়াদবি। মনে রাখবেন, গুনাহগারের মাফ আছে। আল্লাহর হিসাবটা একটু সাইডে রাখেন। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার কাছেও ভুলের মাফ নাই? আপনাদের কাছে ভুলের মাফ নাই? ভুল করে ফেলছে ভাই, সরি। বেয়াদবের মাফ আপনাদের কাছে আছে? আর একটু জোরে বলেন। আর আল্লাহ পাক বলে, আমার যতগুলা নিদর্শন আছে, শায়ের আল্লাহ, একটু আওয়াজ দেন সুবহানাল্লাহ। আর গলায় না বগি, অনারার গলা বসি না, আর কেন জোরানো হইবেন না সুবহানাল্লাহ। যতগুলা শায়ের আল্লাহ আছে, আমি আল্লাহ নিদর্শন যেখানেই দেখবা সেখানেই মহাব্বত করবা, সেখানেই তাজিম করবা। সুবহানাল্লাহ বলেন না। আমি রবের রহমতের ঝলক দেখবা, জবান বন্ধ করবা, চোখ নিচে রাখবা, আদবকে সামনে রাখবা, মহাব্বতকে সামনে রাখবা, মহাব্বতকে সামনে রাখবা। বেয়াদবি করে কাবাগর তাওয়াফ করলেও কোনো কাজ হবে না। আপনাকে কাবায় নেওয়া যাওয়া হচ্ছে, নিজের সেই রং বেরঙের কাপড়কে ফেলে সাদা কাপড় পরিধান করে তাওয়াফ করাচ্ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাওয়াফ খেয়াল করেন, সেখানে আপনাকে শিখাচ্ছে মহাব্বত কিভাবে করতে হয়, আদব কিভাবে দেখাইতে হয়। সাফা মারওয়াতে চলে যান, মহাব্বত খুঁজে পাবেন, আদব খুঁজে পাবেন। মিনায় চলে যান, মুজদালিফায় চলে যান, সর্ব জায়গায় দেখবেন যেখানে আল্লাহর রহমত সেখানেই আছে মহাব্বত এবং আদব। সেজন্য মনে রাখবেন, ইসলামের মেইন বেস দুইটা, আদব, মোহাব্বত। একটু সবাই বলি আদব। এই দুইটার একটা নাই, ইসলামের কাজটা সঠিক সঠিক। এই দুইটা আছে, একটু আস্তে করে বলেন। সেজন্যই আদব এবং মোহাব্বতের শিক্ষা বিদ্যালয়ে পাওয়া যায় না। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকতে হয়, চলতে হয়, বসতে হয়। আপনাদের এখানে অনেক মানুষ আছে ভালো করে সাইন করতে জানে না, কিন্তু ওনার হাঁটা বসা আদব দেখে শিক্ষিত মানুষে ভাবনায় পড়ে যায়। শুনি না আরো জোর। আছে না নাই? আছে না নাই? এরকম আল্লাহ ওয়ালার এরিয়ার মধ্যে এমন কিছু মজনু পাগল আছে যারা বড় বড় শিক্ষিত মানুষকে প্রশ্ন কইরা, কারণ উনি যে বইগুলা নিয়ে এসেছে এই বইগুলা অনেকে পড়ছে, পড়বে, বিদ্যালয়ে আছে। এই পাগলা যে বইগুলা পড়েছে এটা তো ইশকের মামেলা, এটা তো মোহাব্বতের মামেলা। সেজন্য বলা হয় এলমে জাহিরি, এলমে বাতিনি। কিছু শিখে আনতে হয়, কিছু রবের পক্ষ থেকে আসতে হয়। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরণ পর্যন্ত আদব এবং মোহাব্বত নিয়ে থাকার, চলার, করার তৌফিক। জোরে বলেন আমিন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোনো বিষয়ে আদব ছাড়া যাবে না, মোহাব্বত ছাড়া যাবে না। মোহাব্বত কাকে বলে? বাসছি তো ভালোবাসছি, কোনো প্রকার দাড়ি কমা প্রশ্ন
বলেন না দাড়ি কমা প্রশ্ন? সেজন্য বলে যারে পছন্দ করলি কারো তো পছন্দ না তাকে, তুই কেমনে করলি? তখন আপনি ডায়লগ মারেন, আমার চোখ দিয়ে দেখলে না বুঝতি। মহাব্বতের কোনো সীমা, মহাব্বতের কোনো রং, মহাব্বতের কোনো দায়রা, মহাব্বতের কোনো সীমা। মহাব্বত মানে মেনে নেওয়া। এটা আমার, ওনার সব কিছুই আমার, ওনার সব কিছুই আমার পছন্দ। বুঝবেন কিভাবে? মেরাজ থেকে আসার পরে আবু জাহেলের ক্যারেক্টার ছিল একরকম। কথা আসতে আসতে যখন সিদ্দিক আকবরের দরবারে চলে আসলো, সিদ্দিক আকবর বলে, যা বলছো তা কি আমার মুস্তাফা নবী বলেছে জবানে? তুমি কি নিজ কানে শুনেছো? সে বলে যে হ্যাঁ, তোমার নবী বলেছে, আমি শুনেছি। সিদ্দিক আকবর বলে যে যদি তোমার কথা সত্য হয়, জবানটা আমার মুস্তাফার হয়, কেউ না মানুক, আমি আবু বকর মেনে নিলাম। কি বলেছে আমার দেখার দরকার নাই, কে বলেছে যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক। বিশ্বাস করেন এতক্ষণ এইভাবে বলতে পারবো আমি কল্পনাও করি নাই। ওয়াল্লাহ আমি কল্পনাও করি নাই। আমার কথা বলার আগে কাশি আসতেছে। আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলাই, হযরতের উসিলাই একদম এই বলাটার মধ্যে যে তার কাশি না আসে। দোয়া করিবেন না? ইল্লা আওয়াজ সিডিং আওয়াজ ইল্লা আসতে হয় না, ওয়া দোয়া করিবেন না? দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওই নাতে রসুল ফরমায়েশ এসেছে এক লাইন, সবাই মিলে পড়বেন। আজকে আমি পড়বো কম, আপনারা পড়বেন বেশি, ইনশাআল্লাহ পারবেন সবাই। নূর ওয়ালা नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद। मरहबा मरहबा या मुस्तफ़ा, मरहबा या मुस्तफ़ा। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या। শেষবারের মতো রবের জিকিরে জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের যত দয়া, যত ধরনের রহমত, এই রহমতের দয়ার সর্বোচ্চ রহমত হচ্ছে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। রব্বুল আলামিন আমাদেরকে খুশনসিব বান্দা এইভাবে করে দিয়েছেন, রবের বান্দার লিস্টিতে বান্দার কোনো অভাব নাই, কিন্তু আপনাকে আমাকে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দানের মাধ্যমে খায়রে উম্মত কোরআনের ভাষায় আপনাকে আমাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার শান ও মান, আজমত, রিফআত, তারিফ করেন স্বয়ং রব্বুল আলামিন নিজে, যার প্রশংসা রব করে। সুবহানাল্লাহ বলতে থাকি।
যার তারিফ রবের জবানে, যার জিকির কোরআনুল করিমে, ওই নবীর শান, মান, আজমাত, রিফাত সৃষ্টি আজীবন কাল করেও হক আদায় করা সম্ভব। যার প্রশংসা রব করে ফেলে, ওনার প্রশংসা সৃষ্টি না করলেও কিচ্ছু আসে যায় না। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বানানোর জন্য একটা দয়া করেছেন। রব বলে, তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো। আওয়াজ শুনি নাই, জোরে পিছন পর্যন্ত কি আমার আওয়াজ যাচ্ছে? আল্লাহ যাদের কণ্ঠ সুস্থ রেখেছেন তারা বলেন সুবহান আল্লাহ, মাশাআল্লাহ। কারণ এই কষ্ট যার হয় সে বুঝে। কথা বলার আগে কাশি আসলে যে কথা বলতে কত কষ্ট, তারপরে চেষ্টা করছি।